পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী সরকারের পতনের পর নিষিদ্ধ দলটি যেন ছায়ার আড়ালে হারিয়ে গেছে। কিন্তু হারানো ক্ষমতার প্রতিশোধ নেয়ার আগুনে এবার তারা ফিরছে আরো ভয়ঙ্কর, আরো পরিকল্পিতভাবে। নতুন সরকারকে অচল করতে চায় তারা। দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে এবার আওয়ামী লীগ নেমেছে অপারেশন কোডনেম শাহবাগ নিয়ে। এই অপারেশনের ষড়যন্ত্রকারীরা হলেন বাহাউদ্দিন নাসিম ও শেখ হাসিনার সাবেক সচিব সাইফুজ্জামান শেখর। তারা দুজনেই পলাতক আছেন, কিন্তু ছায়া থেকে নির্দেশনা দিচ্ছেন। কার্যত নিষিদ্ধ এই দলটির পক্ষ থেকে ৮ জুলাই রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় গোপন প্রশিক্ষণ শিবিরের। যদিও সেন্টারটি ভাড়া নেওয়া হয়েছিল বিদেশে জনশক্তি রপ্তানির প্রশিক্ষণের নাম দিয়ে। ভয়াবহ তথ্য হলো, দেশজুড়ে ৪০০ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা অংশ নেয় এই প্রশিক্ষণে, কিন্তু সবাই নাম রেজিস্ট্রেশন করে ছদ্মনামে। এখানে এসেছিলেন কেউ রাজমিস্ত্রি হয়ে, কেউ মালি, আবার কেউ কাঠমিস্ত্রির পরিচয় নিয়ে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল কোথায় বসবে হামলাকারীরা, হামলার নেতৃত্ব কারা দেবেন, পালানোর পথ হবে কোনটি, কিভাবে গোপনে যোগাযোগ করা হবে, এমনকি কিভাবে ফ্যাসিস্ট হাসিনাকে নাশকতার ছায়ায় ফিরিয়ে আনা যাবে এই দেশে। তদন্তে নেমে এমন ঘটনার প্রথম সিগন্যাল পায় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এসবি। এরপরই গোপনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজক সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পাকে। রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন আরও ১৪ জন। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়ের মধ্যে রাজধানীতে বড় হামলার আশঙ্কা করে সতর্কতা জারি করেছে পুলিশ। তবে আসার কথা হলো, ডিএমপি কমিশনার ও রেঞ্জ ডিআইজি জানান, কোনো ফ্যাসিবাদী ছায়া আর ফিরে আসবে না। তুষার ইসলাম, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।